আজ আমি বাজরিগর বা বদ্রি পাখির কমন কয়টি রোগ ও তার সমস্যা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। নমস্কার, আমি মনোরঞ্জন আর আপনারা দেখছেন মনোরঞ্জন বার্ড প্যারাডাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সাধারণত বাজরিগর বা বদ্রি পাখির জীবনযাত্রায় বেশ কয়েকটি রোগ লক্ষ্য করা যায়, যেমন চুন পায়খানা, সবুজ পায়খানা, ঠান্ডা লাগা ও ডায়রিয়া। এই সব কয়টি সমস্যা ও সমাধান নিয়ে আমি বলবো। আর আপনার বাড়িতে পাখি থাকলে কিন্তু এই সমস্যাগুলি কম বেশি লেগে থাকে। তো চলুন ভিডিওটির মূল পর্বে। সাধারণত সব থেকে বেশি মারা যায় আমাদের পাখি যে কারণে, সেটা হলো চুন পায়খানা বা সবুজ পায়খানা। এর লক্ষণ, এই চুন পায়খানা হলে মূলত পাখি পাতলা বা সবুজ পায়খানা করে থাকে। এই সময় দেখবেন পাখি যদি পাতলা পায়খানা করে তাহলে সমস্যার কারণ, কিন্তু যদি হালকা সবুজ ও চুনা পায়খানা করে তাহলে অত সমস্যা হয় না। আর যদি বেশি মাত্রায় পাতলা পায়খানা করে তখন দেখবেন পাখির ভেন্ট বা মলদ্বারের কাছে পালক ভিজে ও পায়খানা লাগা অবস্থায় দেখতে পাওয়া যায়, এবং পাখি এক সাইডে গা ফুলিয়ে মুখ ঢুকিয়ে বসে থাকে ও দানা পানি খাওয়া ছেড়ে দেয়। এই অবস্থায় যদি সঠিক ট্রিটমেন্ট, সঠিক পদক্ষেপ না নেওয়া যায় তাহলে আপনার পাখি 2 থেকে 5 দিনের মধ্যে মারা যেতে পারে। অতিরিক্ত পায়খানা ও হালকা চুন ও সবুজ পায়খানা সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। কম হচ্ছে বা হালকা সবুজ হচ্ছে পায়খানা, এটা কিন্তু ফার্স্ট স্টেজ। চিকিৎসা এই সময় শুরু করুন। আপনি এন্ড্রোফ্লক্সাসিন ওরাল সলিউশন 10%, এই ওষুধটি 30 ml এর শিশি পাওয়া যায়। দাম মূলত 70-80 টাকা, জায়গা বিশেষে যে যেমন পারে ভেটেরিনারি শপে নিতে পারে। এটা আপনি জলে মিশিয়ে খাওয়াতে পারেন। অনেকেই কিন্তু মেরিকুইন রেফার করে খাওয়াতে বলে, আমি কিন্তু মেরিকুইন দিতে বারণ করছি। এর পিছনে অনেক কারণ আছে, সেগুলি বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, এই ওষুধটি ব্যবহার করলে আপনার চুন পায়খানার সমস্যা, সবুজ পায়খানার সমস্যা, এমনকি ডায়রিয়াজনিত রোগের সমাধানও হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ডায়রিয়াও আপনার এই একটি ওষুধেই কাজ হয়ে যাবে। তবে ডায়রিয়া হলে রাতে জল তুলে নেবেন ও সকালে ওষুধ মেশানো জল দেবেন। 100 ml জলে 4 থেকে 6 ফোঁটা দেবেন এবং 3 থেকে 6 ঘন্টা পরে জল তুলে নিয়ে ইলেকট্রল বা ওআরএস 1 চা চামচ 100 ml জলে দিয়ে আবার পাখির কেজে বা কলোনিতে দেবেন। আর যদি থানকুনি পাতা পাখিকে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। বড় বড় ব্রিডাররা এটা করে থাকে, আর আমিও আমার পাখিকে এই থানকুনি পাতা দিয়ে থাকি। ওষুধটি আপনারা 4 থেকে 5 দিন কন্টিনিউ ব্যবহার করবেন। এরপরে আসি ঠান্ডা লাগার সমস্যা। এটা কিন্তু ঋতু পরিবর্তনের সময় আমাদের পাখির একটু ঠান্ডার সমস্যা দেখা যায়। লক্ষণ, পাখির ঠান্ডা লাগলে নাক সাধারণত বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা হাঁ করে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ও একটু আধটু শব্দ করে, এবং গা ফুলিয়ে খাঁচার নিচে এক কোণে বসে থাকে ও নাক দিয়ে জলও পড়তে দেখা যায়। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে। আর পাখির ঠান্ডা লাগলে আপনি পাখিকে তুলসী পাতা খেতে দেবেন ও দারুচিনি এবং জোয়ান কিছুটা নিয়ে জলে ফুটিয়ে ঠান্ডা করে পাখিকে খেতে দেবেন। আর ওষুধ আপনারা অ্যামোক্সিলিন ব্যবহার করবেন। এটা আপনারা 100 ml জলে 50 mg দেবেন। 5 থেকে 6 দিন দিলে আশা করি আপনার পাখিগুলি সুস্থ হয়ে উঠবে। কমেন্টে জানাবেন পাখি নিয়ে কোনো সমস্যা থাকলে। তো ভিডিওটি যদি একটু উপকারে আসে লাইক দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল মনোরঞ্জন বার্ড প্যারাডাইসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ।